আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটার রুটি। আটার রুটি হচ্ছে আমাদের প্রতিদিনের খাবার, আর যাদের হাতে সময় থাকে না তারা চাইলে একবার বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। যারা ব্যস্ত থাকেন, হাতে সময় কম থাকে, তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। আর রুটিগুলোও নরম তুলতুলে হবে, আর সাথে থাকছে প্রয়োজনীয় টিপস। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি, দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এইভাবে। এখন আমি হাত দিয়ে ভালো করে ময়ান করে নেব। এই তো দেখেন, আমার সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমার পছন্দ মতো লিচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লিচি নিয়ে বাকিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। সামান্য পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি। এখন রুটিটা বেলে নিব। এইভাবে চাইলে আপনারা বেশি পরিমাণে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রুটিগুলো কিন্তু একদম নরম সফট থাকবে মাস জুড়েই। যখন প্রয়োজন হবে বের করে সরাসরি ভেজে খেয়ে নিতে পারেন। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা রুটি বানিয়ে নেব। রুটিগুলো যেহেতু ফ্রোজেন করব, তার জন্য রুটিগুলো একটু সেঁকে নেব। চুলায় একটা তাওয়া বসিয়ে এর ভিতরে একটা রুটি দিয়ে দিচ্ছি। এখন এপাশ ওপাশ প্রতিটা পাশে আমি 15 সেকেন্ড করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই তো এর বেশি সেঁকার কোনো প্রয়োজন নাই। সবগুলা রুটি আমি সেঁকে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলাকে আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য এইখানে আমি একটা এরকম পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পলি ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে নিতে পারেন। একসাথে অনেকগুলা রুটি আপনারা রাখতে পারবেন এইভাবে। এই তো রুটিগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে এখন কাগজটাকে আমি এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি, এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রেখে আমি একদিন পর আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে কিন্তু উপর দিয়ে বরফ জমে গেছে, আর এটা একটার সাথে লেগে থাকলেও এটা ছাড়াতে কোনো কষ্ট হয় না। দেখেন সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন এগুলাকে আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখন রুটিগুলাকে আমি ভেজে নেব। এপাশ পাশ করে আপনাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে চাইলে এইভাবে একবার বানিয়ে কিন্তু 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আমার রেসিপিগুলো থেকে যদি আপনারা কিছু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।